হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এলাম। আমি সঞ্চয়িতা, আর তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করলাম প্রতিদিনের মতন। তো আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 7টা মতন বাজে। তো তখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার যাবতীয় পার্সোনাল কাজ করা হয়ে গেছে, দোরগোড়ায় জল দেয়া, এই সমস্ত কিছু যা বাসি কাজ থাকে মোটামুটি টুকটাক সেগুলো হয়ে গেছে। এবার আমি এখন কালকের যে সমস্ত জামা কাপড় সমস্ত কেচেছিলাম সেইগুলো এনে এই বিছানার মধ্যেই রেখে দিয়েছিলাম। তো সেইগুলোই এখন একটু ভাঁজ করে নেব, কারণ হচ্ছে অনেক জামা কাপড় জড়ো হয়ে গেলে একসাথে সেটাও খুব অসুবিধা। আর কালকে তো সেই রাত্রিরে মাছ বাজার এই সমস্ত করে নিয়ে আসতে গেছিলাম, তো ওগুলো করে কি হয়েছে বলো তো, অনেকটা রাত হয়ে গেছে, সেই কারণে আর ভালো লাগেনি। এই দেখো না, বিছানার মধ্যে চাউমিন এনেছি সেটাও পড়ে আছে। তো এখন আমি এইখানের বাইরের ডাইনিংয়ের বিছানাটা একটু গুছিয়ে নিয়ে আর জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে তারপরে অন্য কাজে হাত দেব, এটাই ভেবেছি। তো এইগুলো গোছানো হয়ে গেলে আনাজ টানাজ কাটবো, তারপর অন্য কিছু করব। তো আজকের মেনুতে হবে ওল ভাতে দেব। ওলটা মানে নিয়ে এসেছি তো কালকে, ওই জন্যই আজকেই ভাতে দিয়ে দেব, দিলে খুব ভালো হবে। আর কালকে যেহেতু একটু রিচ খাবার খাওয়া হয়েছিল, সেই কারণে আজকে কাতলা মাছ দিয়ে পটল আলু ঝিঙে বরবটি এই সমস্ত কিছু দিয়ে একটা পাতলা ঝোল করব, সিম্পল একদম। আর হচ্ছে ওল ভাতে, এটাই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আর সেটাই আমি এখন ব্যবস্থা করে নিচ্ছি, ঝটপট রান্না করে নেব। কারণ তোমাদের দাদাভাই খেয়ে কোনো দিনও হয়তো বেরোয় খেয়ে ভাত, আবার কোনো দিনও রুটি খেয়ে বেরোয়, তো আজকে ভাত খেয়ে বেরোবে, সেই কারণে আমি এখন আগে রান্নাটা করতে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ মাঝে মাঝে একটা পা দেখতে পাচ্ছ, ওইটা আমার মেয়ে সবসময় আমার পাশে পাশে ঘোরে, যতক্ষণ পড়াশোনা করে তারপর না হলে আমার পাশে পাশে ঘুরবে, বক বক করবে, এইসব করবে। আর জানো তো, ভিডিওর মধ্যে তোমাদের সামনে এসে আমি কথা বললে আমার মেয়ে ভীষণ ডিস্টার্ব করে, আমি এত হেসে ফেলি কি বলবো তোমাদের, সেই কারণে তোমাদের সাথে কথা বলতে মানে হয় ভয়েস ওভার দেওয়াই বেশি হয়। তো এই তো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর এই যে কালকে আনাজগুলো এনেছিলাম, তো আনাজগুলো ভীষণ ভালো জানো তো, মানে খুব টাটকা, প্রত্যেকটা আনাজ খুব টাটকা। আর এই আমড়াগুলো, আর আমার আমড়ার ডালও করা হচ্ছে না আর টকও করা হচ্ছে না, কবে নিয়ে এসছি। তো যাই হোক, ঝিঙে আলু এইগুলো দিয়ে একটা পাতলা ঝোল করলে না খেতে বেশ ভালো লাগে। আর এই ওল ভাতেটা করব কাসুন্দি দিয়ে, মাখবো লেবু কাঁচা লঙ্কা আর নুন আর কাসুন্দি, সর্ষেটা আর বাটবো না, কাসুন্দি আছে কাসুন্দি দিয়ে করব। তো সেই কারণে ওলটা ওখানে ভাতে দিয়ে দিলাম, আর এদিকে আমি প্রেশার কুকারে ওলটা ভাতে দিয়ে আর এদিকে আমি মাছটা ভাজবো বলে রেডি করে ফেলছি। তো মাছটা ভাজবো বলে ভেবে তারপর বলি না, আগে আমি এই ঝোলটা বসিয়ে দিই, আর লাস্টে মাছটা ভেজে ঝোলে দিয়ে দেবো। ওলটা সেদ্ধ হয়ে গেলে ওটা করব, তাহলে কি হবে, আমার এদিকে ঝোলটা হতে থাকবে, মাছটা ভাজা হয়ে যাবে, আর মাছ ভাজা হয়ে গেলে আমি সুবিধা হবে। আর এই যে আমি বলি না, মাছ ভাজার তেলে আমি রান্না করি না, মাছই ভাজি, তো সেই মাছ ভাজার তেলটা বাটিতে রাখা ছিল, ওই তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম। আর একটু অন্য আলাদা করে ভালো তেল দিয়ে দেবো, ফ্রেশ তেল দিয়ে এবার আমি লাল লাল করে মাছগুলো ভেজে নেব। আর মাছ ভাজার তেলে তরকারি করলে না একটা কেমন আষ্টানি গন্ধ ছাড়ে, আমার একদম ভালো লাগে না, সেই জন্য আমি যেই তেলটা মাছ ভাজি সেটা আলাদা করে একটা বাটিতে হোক টিফিন কৌটোয় হোক ঢেলে রেখে দিই, আবার নেক্সট দিন যখন মাছ ভাজি ওটা দিয়ে দিই, এরকম করে শেষ করি। আর এই যে পটল ঝিঙেগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, এবার আলু আর বরবটি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর হলুদটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, ঝোলটা সিম্পল একদম ঝোল হবে, খুব ভালো খেতেও হয়েছিল জানো তো। ভয়েস ওভারটা তো আমি পরের দিন দিই, আমি কোনো দিনও রাত্রে ভয়েস দিতে পারি না জানো তো, কেন জানি না, আমার রাত্রে ভয়েস দিতে মানে গলাই আসে না, মানে এনার্জি আসে না তোমাদেরকে যে একটা সুন্দর করে ভয়েস দেব,
তো সে ভয়েসে কথা বলবো সেই এনার্জিটাই পাই না, সেই কারণে প্রত্যেক দিন সকালে আমি ভয়েস দিই। আর আজকে হচ্ছে যে ছাতুটা আমরা চিনি দিয়ে খাবো না, জানো তো, রোজই তো চিনি দিয়ে খাই, যেদিনই খাই। ওই জন্য আজকে সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ মেয়েকে কাঁচা লঙ্কা দিচ্ছে একদম গুনে গুনে, কেননা ও তো একদমই খায় না, ওর মুখে পড়লে ঝাল লাগলে লাফালাফি করবে। তো এদিকে ফুচকা রাস্তায় খেতে দাও, তখন ফুচকা বেশ ভালোই খেতে পারে। এটা আমার খুব রাগ ধরে, জানো তো, ঘরে দিলে বলবে ঝাল হয়েছে, আর বাইরে কিছু হলে ফুচকাটা তাহলে কি করে খায় বলো। তো যাই হোক, এখন আমি ওই লেবু, বিট নুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ওর ছাতুটা গুলে দিচ্ছি, তারপর আমারটা গুলে নেব। আর হচ্ছে যে তারপর আমারটা গুলে নিয়েছি, গুলে খাওয়াও হয়ে গেছে। তারপর হচ্ছে যে এই যে ওল ভাতেটা মাখতে এসছি, কারণ তোমাদের দাদা ভাই বেরোলে তারপর আমি অন্য কাজ করতে পারবো। তো ঘরের কাজ তো সব সময় করা যাবে, তাই না বলো? কিন্তু আগে তো বাড়ির যারা বাইরে বেরোবে, মেয়ে যেদিন কলেজ বেরোয় আমি সেদিনকেও মেয়েকেও সাবধান করে ভালো করে সুন্দর করে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠাই, তারপর আবার নিশ্চিন্তে অন্য কাজ করি। আর এই যে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিলাম, আর ডিম সেদ্ধগুলো আমরা পরে খাবো, ওকে দিয়ে দিয়েছি। আর রান্নাঘরের অবস্থা দেখো, এইগুলো এখন আমি ভালো করে ক্লিন করে নেব। তো কথা বলতে বলতে তোমাদেরকে ক্লিন করা দেখিয়ে দিলাম, কিন্তু এত সহজে হয়নি গো। সমস্ত কিছু কাজ করে, একদম কাচাকুচি ছিল, সেই সমস্ত কিছু করে স্নান করে, দেখতেই পাচ্ছ যেন হাঁপিয়ে গেছি মনে হচ্ছে, একটানা সমস্ত কাজ করেছি, করে হাঁপিয়ে গেছি জানো তো। আর স্নান করার সময় তো কাচাও থাকে, সেই কাচাগুলোও কাচতে হয়, কেচে মিলে দিয়ে একদম স্নান করে পুজো করে তোমাদের সামনে আসছি কথা বলতে। তো সেই জন্য তোমাদেরকে এই সমস্ত কথাগুলোই বলছিলাম, কিন্তু এখানটা হচ্ছে মিউজিক এসে গেছে এমন, তো আমাকে কথা বলতে পরে ভয়েস দিতে হচ্ছে, ভয়েস ওভার দিতে হচ্ছে। পুজো করা হয়নি, পুজোটা করব, আমি আসলে ভুলে গেছিলাম। তো এই যে এখন আমি চলে এসেছি, ভালো করে মোছামুছি করে নিচ্ছি, করে নিয়ে তারপরে আমি পুজোটা করে নেব। পুজো করে নিয়ে আগে একটু বসবো, তারপর খাওয়া দাওয়া করব, জানো তো। ভীষণ হাঁপিয়ে যাই, সকাল থেকে না এত তাড়া থাকে কি বলবো তোমাদেরকে। বেশিরভাগ মানুষই ঘরের যারা গৃহবধূ তারা সকালবেলায় সবাইরই তাড়া থাকে। আসল ঘরে বেটা ছেলেরা যদি কাজে বেরিয়ে যায়, ছেলে মেয়েরা পড়াশোনা সূত্রে বা চাকরি সূত্রে বেরিয়ে যায়, তারপরে মনে হয় যে আমাদের একটা বড় কাজ মিটলো, এরপর আমি আমার নিশ্চিন্তে সমস্ত কিছু করব। আর আজকে তো হচ্ছে সোমবার, সোমবারে একটু শিব ঠাকুরকে হচ্ছে মধু ঘি দিয়ে আমি স্নান করাই, তো সেই জন্য একটু পুজো করতেও আমার অনেকটা সময় লেগে গেছে। তো যেহেতু সময় লাগলেও কেন কিছু মনে হয়নি বলো তো, যেহেতু আমার কাজগুলো আগে হয়ে গেছে সেই কারণে। আর তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো, কেউ জেনে থাকলে। আমার না এই শিবলিঙ্গটা একটুখানি না কিছুতে ঠুকে না একটু ভেঙে গেছে, তো শুনেছি ভাঙা ঠাকুর রাখতে নেই। তো আমি কি করব এটা আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ একটু জেনে থাকো না আমাকে একটু জানিও তো। এই যে মুছছি, হয়তো তোমরা দেখতে পাবে, দেখো আমার হাতের বাঁ দিকে শিব ঠাকুরের না একটা কর্নার একটু ভেঙে গেছে। আর ভীষণভাবে আমার ঠাকুরের প্রতি ভীষণ ভয়, জানো তো, মানে যদি আমি কিছু ভুল করে ফেলি তখন কি হবে। তো সেই জন্য তোমরা কেউ জানলে একটু কমেন্টের মাধ্যমে জানিও তো, যে এই শিব ঠাকুরটাকে আমি কী করবো, আর নতুন কি শিব ঠাকুর কিনে আনতে পারবো। একটুখানি ভেঙে গেছে, তবে আমি শুনেছি ভাঙা ঠাকুর রাখতে নেই। তো সেই কারণে তোমাদের থেকে একটু আমি জানতে চাইছি, ছোট বড় যেই কেউ জেনে থাকো ভিডিওটার মধ্যে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর আজকে সোমবার তো শিব ঠাকুরকে দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর ঘি মধু জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে ভালো করে বেলপাতা আর হচ্ছে সমস্ত কিছু দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে আমি শিব ঠাকুর পুজো করি, নিজে যেরকম পারি সেরকমভাবেই করার চেষ্টা করি। আর ভীষণ ভালো লাগে বলো, শিব ঠাকুর মানে যে কোনো ঠাকুরের ফুল দেয়া মানে ঠাকুরকে যে একটা অপরূপ সুন্দর লাগে। ঠাকুর তো সুন্দরই, আর এই যে আমার গাছে এটা একটা টগর ফুল হয়েছিল, সেই টগর ফুলটা আমি এখন গুরুদেবকে দিয়ে দেবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই আকন্দ ফুলটা দিতে ভুলে গেছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম। তো এই তো
ভিডিওটা কেমন লাগছে তোমাদের, ভালো লাগলো কিনা বলো আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে হচ্ছে বাতাসা আর নকুল দানা দিলাম। তবে চিনির বাতাসা হলে বেশি শিব ঠাকুর খুশি হয়, কিন্তু চিনির বাতাসা পাইনি, সেই কারণে গুড়ের বাতাসাই দিলাম। আর এখন আমি ফাইনালি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। দেখো না, প্রদীপটা জ্বালাতে জ্বালাতে হাওয়া দিচ্ছিল, প্রদীপটা নিভে গেছে। আর আমার না মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু ভাবলাম হাওয়া দিলে কি করা যাবে, প্রদীপ তো নিভেই যাবে, তো সেটার সাথে কি আছে, ঠাকুর তো আমার সাথে আছে, তাই না? তো যাই হোক, আমি এখন একদম পুজোটা ফাইনালি করে নিচ্ছি, তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। আর এটা দেখছো বাঁ হাত, কিন্তু এটা বাঁ হাত নয়, এটা আমার ডান হাতই আছে। ক্যামেরাটা উল্টে দিকে আছে বলে ওরকম মনে হচ্ছে, তোমরা একটু বুঝে নিও।